দেখানো হয়েছে, যেমন বিভিন্ন কালার, ছাপা এবং ৪-৫ ধরনের নকশি কাঁথা দেখানো হয়েছে। ভিন্ন ভিন্ন কালারের নকশি কাঁথা দেখানো হয়েছে, কিন্তু এই নকশি কাঁথা নয়, এটা প্লেন সেলাইয়ের কাঁথা। যেমন মেশিনে প্লেন সেলাই মহিলারা যেভাবে তৈরি করে, এই কথাগুলো যদি আপনারা হাতে করে থাকেন তো অনেক টাইম লেগে যায়, আর কাঁথাটা প্রতিদিন একটা ঝুড়িতে ভরতে হয়, আবার কাজকর্ম শেষ করে প্রতিদিন একবার করে বের করতে হয়। এভাবে মহিলারা সেলাই করে থাকে তো কাঁথাটা নোংরা এবং ময়লা হয়ে যায়। তার জন্য বলা হচ্ছে যে তোমরা মেশিন কেনো এবং মেশিন কিনে প্লেন সেলাইগুলো করো। প্লেন সেলাইগুলো করা এত সহজ কাজ, দেখো আমি দেখাচ্ছি, দানা দানাভাবে সেলাই হয়েছে। এই সেলাইগুলো অনেককে অনেক ধরনের নিয়ে থাকে। সেগুলো বলার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কিভাবে করবে সেটা দেখাচ্ছি। দেখো, লম্বা করে মোবাইলটা ধরো, তারপরে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বলে লেখা আছে ইংরেজিতে। ওটাকে তোমার আঙুলে করে ক্লিক করো। নকশি কাঁথা শিল্প ফ্যামিলিতে শামিল হয়ে যাও। হ্যাঁ, ঠিক ভিডিওর নিচেই আছে, যেভাবে আমরা ভালো করে দেখাচ্ছি ওইভাবে। আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেলে কি হবে? অনবরত প্রতিদিন সব সময় শর্ট ভিডিও ছাড়ি কিংবা বড় ভিডিও, সেটা তোমার মোবাইলে চলে আসবে। এটাই লাভ। তাহলে যাক ওই সব কথা। এখন কথা হলো যে মেশিন কোথায় পাবে? মেশিন আমার কাছে পেয়ে যাবে নকশি কাঁথা শিল্পের কাছে। তো আমাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ, ভরতপুর, নতুন পাড়া। দেখো, এই সুবিধাগুলো ভরতপুরের লোকের আশেপাশের জন্য, অন্য কারোর জন্য নয়। কেননা 10 কিলোমিটারের আশেপাশে হলে কিংবা 20 কিলোমিটারের আশেপাশে হলে ঠিক আছে, তার বাইরে হলে মেশিন বিক্রি করা আর কাস্টমার আমার কাছে আসা সম্ভব নয়। তুমি মেশিনগুলো কিনে নিয়ে নিজে সেলাই করতে থাকো, আর আমার রাজ্যে যে টিপসগুলো দেব সেগুলো দেখতে থাকো, তাহলে নিজে নিজেই সেলাই হয়ে যাবে। প্লেন সেলাই কাঁথা হাতে করে যে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করো, তার থেকে সহজ। একটা মেশিন কিনে নেবে, একটা ছোট্ট কাঁথা রাতারাতি তৈরি করে দুবার চালিয়ে দেখবে, আর সেলাইটা দেখানো হচ্ছে কিংবা সোজা এইভাবে করতে থাকলে তোমার অবশ্যই হয়ে যাবে। অনেকে ইউটিউবে সার্চ করে দেখে যে মেশিনের কাঁথা সেলাই, তো আমাদের সেলাইগুলো দেখলে তোমরা অবশ্যই এগুলো শিখতে পারবে। আর ভরতপুরের আশেপাশে যেগুলো নকশি কাঁথা বা কাঁথা সেলাই যেগুলো আছে, সেগুলো আমাকে দিয়ে করিয়ে নিতে পারো। কিংবা যদি তোমাদের মনে হয় যে না, আমি মেশিন কিনব, তাহলে ভরতপুর সেজগ্রাম মোড়, এখানে নেমেই কয়েকটা পা হেঁটেছে নতুন পাড়ায়। এখানে যেই কেউকে জিজ্ঞেস করলে যে এখানে উজ্জ্বল কোথায় নকশি কাঁথা সেলাই করে, এমব্রয়ডারি ফুল করে, বললেই বলা যাবে। তাহলে বুঝে গেছো? যদি তুমি মনে করো বড় বড় ফোড়ের সেলাই দেব, তাহলে কথাটা কর্মের মতো দাঁড়িয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে না, আমি মিডিয়াম সাইজের সেলাই দেব, তাহলে মিডিয়ামভাবে দাঁড়িয়ে যাবে। যত ছোট ছোট দানা দেয়া হবে মাছের ডিমের মতো, তোমার কাঁথাটি একদম মাখনের মতো নরম হবে, লুচু লুচুভাবে তৈরি হবে। তাহলে সেটা তোমাদের ব্যাপার, কিভাবে তোমরা তৈরি করবে। আমি এখন মিডিয়ামভাবে যে সেলাইটা দিয়েছে সেটাই দেখাচ্ছি, আর এভাবে তোমরা করতে থাকো। আর হ্যাঁ, আরও আমাদের অনেক ধরনের নকশি কাঁথা হয়, যেমন মরিচ নকশি কাঁথা, আনারসের নকশি কাঁথা, গোলাপ ফুল নকশি কাঁথা, জবা ফুল নকশি কাঁথা, কদম ফুল নকশি কাঁথা, পিঁয়াজ নকশি কাঁথা, ডালিমেরও নকশি কাঁথা হয়ে থাকে। এগুলো কি? এগুলো এমব্রয়ডারি মেশিনে আমি তৈরি করি। আর আজকে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা প্লেন সেলাই। তাহলে এই পর্যন্ত কথা হয়ে থাকলো। মনে থাকে যেন ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবে। ভেবো না যে এই কাজটা আমি করলাম, আমার ব্যর্থতা যাবে। এমন শিক্ষামূলক ভিডিও তোমাদেরকে দেব। আর হ্যাঁ, যদি তোমরা মনে করো যে আমাদের সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো আমাদের তৈরি করা আছে, আমিও ইউটিউবে দিতাম, তাহলে হ্যাঁ, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। 5 মিনিটের ভিডিও সুন্দর করে তুলে আমাকে দিতে পারো। আমি তোমার গ্রামের নাম দিয়ে দেবে নিচে, হোয়াটসঅ্যাপে পোস্ট করে গ্রামের নামটা দিয়ে দিলে
আমি সেই গ্রামের নামে ওই নকশি কাঁথাটি আপলোড করব। তাহলে তুমি যখনই তোমার গ্রামের নাম দিয়ে নকশি কাঁথা বলে সার্চ করলে তোমার হাতের কাজ দিয়ে দেখতে পাবে। তুমি কেন, হাজার হাজার লোক দেখতে পাবে। যত ভাইরাল হবে তত দেখতে পাবে। 100 জন 1,00,000টা ভিউ হলে 1,00,000 জন দেখবে। আর তুমি তো দেখছ, তোমার ঐতিহ্য, হাতের কাজ, তোমার নিজের কাজ, তুমি উঠবে, দেখতে পাবে। তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। তাহলে আসছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। এবার আমি তোমাদেরকে একটা নকশি কাঁথার গল্প শোনাচ্ছি, প্লেন মেশিনে সেলাইয়ের। ঠিক আছে, আমি 5 মিনিটের একটা গল্প বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এক ছোট্ট গ্রাম যেখানে নকশি কাঁথার কদর খুব বেশি। সেই গ্রামে থাকত রূপালী, যে কিনা কাঁথা সেলাইয়ে খুবই পটু। কিন্তু অভাবের তাড়নায় তার পক্ষে মনের মতো বড় কাজ করা সম্ভব হচ্ছিল না। একদিন সেলাইয়ের দোকানে গিয়ে একটা আধুনিক মেশিন দেখতে পায়। মেশিনটা দেখে তার মনে এক নতুন আশা জেগে ওঠে। সে ধার দেনা করে সেই মেশিনটা কেনে এবং তার প্রথম কাজ হিসাবে একটা বড় নকশি কাঁথা সেলাই করা শুরু করে। মেশিনের সাহায্যে সে অনেক দ্রুত এবং নিখুঁতভাবে কাজটা শেষ করতে পারে। কাঁথাটি এতই সুন্দর হয়েছিল যে তা সকলের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে রূপালীর নাম চারদিকে ছড়িয়ে পড়ে এবং সেলাইয়ের কাজ পেয়ে তার অবস্থারও পরিবর্তন হয়। সে এখন শুধু নিজেরই অভাব মেটায় না, গ্রামের অন্য মহিলাদেরও কাজ শেখায় এবং তাদেরও স্বনির্ভর হতে সাহায্য করে। এভাবেই একটা সাধারণ মেশিন রূপালীর এবং তার গ্রামের মানুষের জীবন বদলে দেয়, আর সাথে সাথে নকশি কাঁথা শিল্পের ঐতিহ্যও বাঁচিয়ে রাখে। ভরতপুরের নতুনপাড়া নকশি কাঁথা শিল্প চ্যানেলের জন্য একটি প্লেন মেশিনে সেলাই করা কাঁথার গল্প বলি। ধরুন, ভরতপুরের নতুনপাড়ার একটি ঘরে একটি সেলাই মেশিন চলছে আপন মনে। তার নিচে সাবধানে ফেলা একটি সাধারণ কাঁথা, হয়তো পুরনো শাড়ি বা ধুতি দিয়ে তৈরি, কিন্তু তাতে ধরা আছে যত্ন আর ভালোবাসা। মেশিনের ছন্দবদ্ধ আওয়াজের মধ্যে কাঁথার উপর একে একে ফুটে উঠছে সাধারণ কিন্তু সুন্দর ডিজাইন, হয়তো ফুল, পাখি বা জ্যামিতিক নকশা, যা এই কাঁথাকে দিচ্ছে এক নতুন মাত্রা। প্রতিটি সেলাই যেন এক একটি গল্প বলছে। এই কাঁথা কে তৈরি করেছে, কেন তৈরি করেছে, সবই যেন লুকিয়ে আছে এর মাঝে। এই কাঁথা হয়তো আর 5টা কাঁথার মতো হাতে বোনা নকশি কাঁথা নয়, কিন্তু এর মধ্যেও লুকিয়ে আছে যত্ন আর ভালোবাসা, আর বহন করে চলেছে বাংলার ঐতিহ্য। আপনার এই চ্যানেল হয়তো এই কাঁথাগুলোর গল্প তুলে ধরবে অনেকের সামনে, যারা হয়তো এই সাধারণ কাঁথার মধ্যেও খুঁজে পাবে নিজেদের জীবনের প্রতিচ্ছবি। এই গল্পটি আপনার চ্যানেলের দর্শকদের ভালো লাগবে বলে আশা করি। এক বামন মেঝের ভেলায় চেপে উড়ে গেল রংধনুর ওপারে, যেখানে ইচ্ছেরা সত্যি হতো। ব্যাস, এটুকুই।